প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের লেকচার শুরু করছি। পাঠ পরিচিতি, কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র, দ্বাদশ শ্রেণী। আজকের পাঠ শিরোনাম দ্বিতীয় অধ্যায়, পোলট্রি পালন বা পোলট্রি রেয়ারিং, তৃতীয় পরিচ্ছেদ, মুরগির বাচ্চা উৎপাদন বা ডিম ফোটানো, এগ হ্যাচিং অফ হেন। শিক্ষণফল, এই পরিচ্ছেদ পাঠ শেষে আমরা মুরগির বাচ্চা উৎপাদনের জন্য ডিম নির্বাচন করতে পারব, মুরগির বাচ্চা উৎপাদন পদ্ধতি বর্ণনা করতে পারব, ডিম ফোটানোর প্রাকৃতিক ও কৃত্রিম পদ্ধতি বর্ণনা করতে পারব, ডিম অনুর্বরের কারণ ব্যাখ্যা করতে পারব। এবার আসো মূল আলোচনায় চলে যাওয়া যাক। প্রথমেই বাচ্চা ফোটানোর উপযোগী ডিম বাছাই। ডিম বাছাই বা নির্বাচনের জন্য কিছু গুণাবলী বিবেচনা করতে হয়। আমরা এখন দেখব সেই গুণাবলীগুলো কী কী। প্রথমেই হলো নিষিক্ত ডিম। মোরগ ও মুরগির প্রজননের পর উৎপাদিত ডিম নিষিক্ত হয়। এ ধরনের ডিমকে উর্বর ডিম বলে। বাচ্চা ফোটানোর জন্য অবশ্যই নিষিক্ত ডিম নির্বাচন করতে হবে। ছবিতে নিষিক্ত এবং অনিষিক্ত ডিম দেখানোর চেষ্টা করা হয়েছে। উপরের দুইটা কুসুম এবং নিচে ডান পাশের এই তিনটা নিষিক্ত ডিমের কুসুম, আর নিচে বাম পাশেরটা হলো অনিষিক্ত বা নন ফার্টিলাইজড। 2 নম্বর বৈশিষ্ট্য, অক্ষত ডিম। ফাটা ডিম থেকে বাচ্চা হয় না, এই জন্য বাচ্চা ফোটাতে ফাটা ডিম নেওয়া যাবে না। ডিম ফাটা কিনা বোঝার জন্য ডিমের গায়ে টোকা দিতে হবে। যদি টোকা দিলে টনটন শব্দ হয় তো ডিমটি অক্ষত, আর ড্যাব ড্যাব শব্দ হলে বোঝা যাবে ডিমটি ফাটা। এরপরে ডিমের বয়স। ফোটানোর উপযোগী ডিমের বয়স গ্রীষ্মকালে 3 থেকে 4 দিন এবং শীতকালে 7 থেকে 10 দিনের বেশি হবে না। এখানে ডিমের বয়স বলতে মুরগির ডিম পাড়ার পরে কয়দিন রাখা যাবে সেই বিষয়ে বোঝানো হয়েছে। ডিমের আকার, মাঝারি আকারের, মসৃণ, স্বাভাবিক আকৃতির ও মোটা খোসার ডিম নিতে হবে। অনেক সময় খোসা নরম থাকে, সেই ডিম দিয়ে বাচ্চা ফোটানো যাবে না। ডিমের মধ্যে কুসুমের অবস্থান। কুসুম ডিমের মাঝখানে থাকলে সেই ডিম বাচ্চা ফোটানোর জন্য উত্তম। ডিমের ভিতরে রক্তের ছিটা থাকলে সেই ডিম বাচ্চা ফোটানোর জন্য নির্বাচন করা যাবে না। এরপরে পরিষ্কার ডিম। ফোটানোর জন্য পরিষ্কার পরিচ্ছন্ন ডিম বাছাই করতে হবে। ময়লাযুক্ত ডিম পানিতে ধৌত করে ফোটাতে নেওয়া যাবে না। ফ্লোরে পড়ে থাকা ডিমও বাচ্চা ফোটানোর জন্য নির্বাচন করা যাবে না। এরপরে ডিমের ওজন। উন্নত জাতের মুরগির ক্ষেত্রে ডিমের ওজন 50 থেকে 60 গ্রাম হতে হবে। বেশি বড় বা বেশি ছোট ডিম নির্বাচন করা যাবে না, কারণ বড় ডিমে একাধিক কুসুম থাকতে পারে। সেক্ষেত্রে 2টা বাচ্চা হলে 2টা দুর্বল হবে। ছোট ডিমে পুষ্টি কম পাবে, এই জন্য বাচ্চা দুর্বল হবে। ডিমের খোসার বর্ণ। ডিমের খোসার রং জাত অনুযায়ী স্বাভাবিক হতে হবে। আমরা জানি এক এক জাতের মুরগির ডিমের খোসার বর্ণ এক এক রকম হয়। যেমন রোড আইল্যান্ড রেড মুরগির ডিমের খোসার বর্ণ বাদামি। এই জন্য রোড আইল্যান্ড রেড মুরগির ডিম ফোটাতে হলে বাদামি বর্ণের ডিমই নির্বাচন করতে হবে। অনেক সময় খাবারের কারণে ডিমের খোসার বর্ণ ভিন্ন রকম হতে পারে, তো ওই ভিন্ন বর্ণের ডিম নির্বাচন করা যাবে না। একটা ছবি দেখানো হচ্ছে, রোড আইল্যান্ড রেড মুরগির ডিম দেখানো হয়েছে। এবারের টপিক, ডিম ফোটানোর সময় পরিবেশ।
সাফল্যজনকভাবে ডিম ফোটানোর সময় নিম্নলিখিত পারিপার্শ্বিক অবস্থা নির্ধারণ করা প্রয়োজন। প্রথমে হলো তাপমাত্রা। অতিরিক্ত ও অতি অল্প তাপমাত্রায় ডিম ফোটার হার কমে যায়। উচ্চ তাপমাত্রা প্রথমে ডিমে ভ্রূণের ভিতরে বৃদ্ধি ঘটায়, তারপর ভ্রূণ বৃদ্ধি ও কার্বন ডাইঅক্সাইড উৎপত্তি হ্রাস করে। ডিম ফোটানোর 19 থেকে 20 দিনের ভিতরে অতিরিক্ত ও অতি অল্প তাপমাত্রায় বেশিরভাগ ভ্রূণেরই মৃত্যু ঘটে থাকে। এই জন্য ডিমে তা দেওয়ার সময় তাপমাত্রা প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস থেকে 38 ডিগ্রি সেলসিয়াস হলে সবচেয়ে ভালো হয়। এরপরে হলো বায়ু চলাচল। একটি সাধারণ নিষিক্ত ডিমে ভ্রূণ বৃদ্ধির সমস্ত খাদ্য উপাদানে বিরাজমান থাকে, শুধু বাতাস থাকে না। ভ্রূণ ডিমের ভিতর থেকে ডিমের খোসার সূক্ষ্ম ছিদ্রপথে প্রয়োজনীয় অক্সিজেন, বাতাস বা বায়ু হতে গ্রহণ করে থাকে। এই জন্য বায়ুতে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন, যেটা 21%, এবং সঠিক পরিমাণ কার্বন ডাইঅক্সাইড থাকা উচিত। এরপরে হলো আর্দ্রতা। ডিম ফোটানোর সময় প্রথম 18 দিন আপেক্ষিক আর্দ্রতা 50 থেকে 60% এবং পরবর্তী 3 দিন 65 থেকে 70% রাখা দরকার। নেক্সট, অবস্থান। ডিম ফুটানোর ট্রেতে ডিমের সরু অংশ নিচে ও মোটা অংশ উপরে রেখে 45 ডিগ্রি কোণে বসাতে হবে। ডিমের একটা প্রান্ত অপর প্রান্ত থেকে একটু মোটা হয়ে থাকে, এখানে আমরা মোটা প্রান্ত বলতে ওটাকেই বোঝাচ্ছি। এরপরে আসে ক্যান্ডেলিং। আলো দিয়ে ডিমের ভেতর দেখাকে ক্যান্ডেলিং বলে। ডিম বসানোর পর থেকে 7ম ও 14তম দিনে টর্চ লাইট বা বৈদ্যুতিক বাল্ব দ্বারা ডিম পর্যবেক্ষণ করা হয়। ভ্রূণ বৃদ্ধি আরম্ভ হয়েছে কিনা তা দেখার জন্য ক্যান্ডেলিং করা হয়। যদি ডিমের ভিতরে রক্তের দাগ বা ক্ষুদ্র ব্লাড ভেসেল দেখা যায়, তবে ডিমটি থেকে বাচ্চা উৎপাদন হয়। ছবিতে ক্যান্ডেলিং দেখানো হয়েছে। এরপরে আসে জীবাণুমুক্ত পরিবেশ। ডিম বসানোর বা ফোটানোর স্থান জীবাণুমুক্ত না হলে ডিম ফোটার সময় বাচ্চায় জীবাণু সংক্রমিত হবে। এই জন্য পরিবেশটা জীবাণুমুক্ত করা দরকার। এবার আলোচনা করব ডিম ফোটানোর পদ্ধতি। ডিম ফুটিয়ে বাচ্চা উৎপাদন করাকে ইনকিউবেশন বলে। 2 উপায়ে ডিম ফুটিয়ে বাচ্চা উৎপাদন করা হয়। একটা হলো প্রাকৃতিক পদ্ধতি, আর একটা হলো কৃত্রিম পদ্ধতি। আসলে দেখা যাক প্রাকৃতিক পদ্ধতি কি। নিষিক্ত ডিমের উপর মুরগির নিজের দেহের তাপ দিয়ে ডিম ফোটানোকে প্রাকৃতিক পদ্ধতিতে ডিম ফোটানো বলে। আমাদের দেশে গ্রামাঞ্চলে এই পদ্ধতিতে ডিম ফোটানো হয়ে থাকে। এবার প্রাকৃতিক পদ্ধতির বর্ণনা, এটা ধাপে ধাপে আলোচনা করা হচ্ছে। প্রথমে একটি সুস্থ সবল দেশি কুচে মুরগি নিতে হবে। তোমাদের বোধহয় মনে আছে কুচে মুরগি কাকে বলে। দেশি জাতের মুরগি ডিম দেওয়ার পর সে ডিমে তা দিয়ে বাচ্চা ফোটাতে চায়। এই যে তার ডিমে তা দেওয়ার প্রবণতা, এটাকেই কুচে হওয়া বলে। এরপর একটি ঝুড়ি বা গামলা খড়কুটো দিয়ে পূর্ণ করতে হবে। ঝুড়িতে হাত দিয়ে গর্ত তৈরি করে মুরগির বসার জন্য উপযুক্ত স্থান তৈরি করতে হবে। মুরগির বসার স্থান 40 সেন্টিমিটার ব্যাস ও 10 সেন্টিমিটার গভীরতা বিশিষ্ট হবে। তবে বসার আয়তন যেন বেশি না হয়। আয়তন বেশি হলে ডিম গড়াবে, ডিম ফোটানোতে বাধা সৃষ্টি হবে এবং ডিম ভেঙে যেতে পারে। তারপর ঝুড়িটি ঘরের নির্জন কোণে কোলাহলহীন স্থানে স্থাপন করতে হবে। সম্ভব হলে রাতের বেলায় কিছু নষ্ট ডিম দিয়ে মুরগিকে বসিয়ে অভ্যাস করতে হবে।
এরপরে রাতে 8 থেকে 10টি ডিম মুরগির নিচে বসিয়ে দিতে হবে। মুরগির বাসায় কাপড় বা চট দিয়ে ঢেকে দিতে হবে। মুরগির বাসার কাছে দানাদার খাবার ও পানি রেখে দিতে হবে, যাতে সে প্রয়োজনে খাবার খেয়ে নিতে পারে। প্রতিদিন একই সময়ে কিছুক্ষণের জন্য মুরগিকে বাইরে ছাড়তে হবে। 8 থেকে 10 দিন পর ডিমগুলো সূর্যের আলোয় ধরে পরীক্ষা করতে হবে। ভ্রূণ থাকলে ডিমের মাঝে একটি কালো দাগ দেখা যাবে, তাহলে বোঝা যাবে এই ডিম থেকে বাচ্চা ফুটবে। 21 থেকে 23 দিনের মধ্যে ডিম থেকে বাচ্চা বের হয়ে আসবে। মুরগি 2 মাস পর্যন্ত এই বাচ্চাগুলো তত্ত্বাবধান করে থাকে। এই পদ্ধতির কিছু সতর্কতা: বয়স 1 বছরের কম এমন মুরগি দ্বারা ডিম বসানো যাবে না, তাহলে অনেক সময় 10-15 দিন পর মুরগি তা দেয়া বন্ধ করে দিতে পারে। 2 নম্বর, পালক বদলানো অবস্থায় কোনো মুরগিকে ডিমে বসানো যাবে না। দেশি মুরগি বছরের একটা সময় পালক পরিবর্তন করে, কিছু পালক পরে এবং নতুন পালক গজায়, ওই সময়ে মুরগিকে ডিমে বসানো যাবে না। 3 নম্বর, কীটনাশক ঔষধ যেমন গ্যামাক্সিন, সোডিয়াম ক্লোরাইড স্প্রে করে মুরগি ও মুরগির বাসা শোধন করতে হবে। ঘর পরিষ্কার রাখতে হবে। মুরগি যখন ডিমে তা দিতে চায় তখনই ডিমে বসাতে হবে। এবার আসো কৃত্রিম পদ্ধতি। বিশেষভাবে প্রস্তুতকৃত যন্ত্রে উপযুক্ত তাপের ব্যবস্থা করে ডিম ফোটানোকে কৃত্রিম পদ্ধতিতে ডিম ফোটানো বলে। কৃত্রিম উপায়ে ডিম ফোটানোর জন্য 2টি পদ্ধতি আছে, যথা ইনকিউবেটর পদ্ধতি এবং তুষ পদ্ধতি। প্রথমে আমরা ইনকিউবেটর পদ্ধতি নিয়ে আলোচনা করব। যে যন্ত্রের সাহায্যে ডিম থেকে বাচ্চা ফোটানো হয় তাকে ইনকিউবেটর বলে। এই পদ্ধতি ডিম থেকে বাচ্চা উৎপাদনের সবচেয়ে আধুনিক ও উন্নত পদ্ধতি। বড় বড় মুরগির খামারে ইনকিউবেটরের সাহায্যে ডিম ফোটানো হয়। এখানে একটি ইনকিউবেটরের ছবি দেখানো হয়েছে। ইনকিউবেটর বিভিন্ন ধরনের এবং বিভিন্ন আকৃতির হতে পারে। ইনকিউবেটর যন্ত্র সাধারণত 2 প্রকার হয়, যেমন কেরোসিন ইনকিউবেটর এবং বৈদ্যুতিক ইনকিউবেটর। কেরোসিন ইনকিউবেটর হলো কেরোসিনের সাহায্যে চালাতে হয়, আর যেখানে বিদ্যুৎ সুবিধা নেই সেখানে এই ইনকিউবেটর ব্যবহার করা হয়। এতে একসাথে 50 থেকে 500টি পর্যন্ত ডিম ফোটানো যায়। বৈদ্যুতিক ইনকিউবেটর, এটা বিদ্যুতের সাহায্যে চালাতে হয়, এতে একসাথে হাজার হাজার ডিম ফোটানো যায়। এবার আলোচনা করব ইনকিউবেটরে ডিম ফোটানোর পদ্ধতি। এটা কিছু ধাপে আলোচনা করা হয়েছে। প্রথমেই হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। সম্পূর্ণ জীবাণুমুক্ত করার জন্য ইনকিউবেটর ফিউমিগেশন করতে হবে। এখন আমরা দেখব ফিউমিগেশনটা কি। প্রতি 100 ঘনফুট আয়তন বিশিষ্ট ইনকিউবেটরের জন্য 80 সিসি 40% ফরমালিনের সাথে 40 গ্রাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইনকিউবেটরে রেখে দিতে হয়। এতে যন্ত্রের মধ্যে কোনো রোগ জীবাণু থাকলে মরে যায়। এই প্রক্রিয়াকেই ফিউমিগেশন বলা হয়। 2 নম্বর হলো তাপমাত্রা। বৈদ্যুতিক ইনকিউবেটরে প্রথম 18 দিন 37.5 ডিগ্রি সেলসিয়াস এবং পরবর্তী 3 দিন 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখা দরকার। আর কেরোসিন ইনকিউবেটরে ডিম বসানোর প্রথম 2 সপ্তাহে 38.3 থেকে 39.5 ডিগ্রি সেলসিয়াস এবং তৃতীয় সপ্তাহে 38.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখা উচিত। এরপরে আসে আর্দ্রতা। কেরোসিন বা বৈদ্যুতিক ইনকিউবেটর যেটাই হোক না কেন, প্রথম 18 দিন আপেক্ষিক আর্দ্রতা 50 থেকে 60% এবং পরবর্তী 3 দিন 65 থেকে 70% রাখা উচিত। 4 নম্বর, ডিম বসানো। এটা আমরা আগেও আলোচনা করেছি। ডিম ফোটানোর ট্রেতে ডিমের সরু অংশ নিচে এবং মোটা অংশ উপরে রেখে 45 ডিগ্রি কোণে বসাতে হবে। এরপরে ডিম ঘোরানো। দিনে 8 বার অর্থাৎ 3 ঘন্টা পর পর ডিম ঘোরাতে হবে। উন্নত ইনকিউবেটরে টাইমারের সাহায্যে এটা করা হয়। আর কেরোসিন ইনকিউবেটর হলে ম্যানুয়ালি ইউ আকৃতির তার থাকে, সেটা দিয়ে করা হয়।
এরপরে ডিম পরীক্ষা করা। সপ্তম ও চতুর্দশতম দিনে টর্চ লাইট বা বৈদ্যুতিক বাল্ব দ্বারা ডিম পর্যবেক্ষণ করে ভ্রূণের অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এরপরে আসে বায়ু চলাচল ব্যবস্থা। 18তম দিন থেকে ডিম ফুটার পূর্ব পর্যন্ত বায়ু চলাচল বাড়াতে হয়। শেষ পয়েন্ট, সেটিং ট্রে থেকে হ্যাচিং ট্রেতে ডিম স্থানান্তর। সাধারণত ডিম সেটিং ট্রেতে বসানোর পর থেকে 19তম দিনে হ্যাচিং ট্রেতে স্থানান্তর করতে হয়। এই ট্রেতেই ডিম থেকে বাচ্চা ফুটে বের হবে। এবার আসো আলোচনা করা যাক ইনকিউবেটরের শর্তগুলো কী কী। ইনকিউবেটর যন্ত্র চালানোর জন্য কিছু শর্ত পূরণ করতে হয়, না হলে যন্ত্র ঠিকভাবে কাজ করে না। প্রথমেই হলো যন্ত্রটি ভূমির সমতলে বসানো। ইনকিউবেটর যন্ত্র ভূমির সমতলে না বসালে গরম বাতাস নিয়ন্ত্রণ যন্ত্র বা ড্যাম্পার রড ঠিকমতো কাজ করে না। 2 নম্বরে পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত করা। ডিম ফুটানোর আগে ইনকিউবেটর বিভিন্ন রাসায়নিক পদার্থ দিয়ে জীবাণুমুক্ত করতে হবে। ফিউমিগেশন সহ বিভিন্ন রাসায়নিক পদার্থ দিয়ে জীবাণুমুক্ত করতে হবে। এরপরে যন্ত্র পরীক্ষা করা। ইনকিউবেটরের ভিতরে ডিম বসানোর আগে যন্ত্র চালু করে দেখতে হবে সব ঠিক আছে কিনা। সব ঠিক থাকলে ডিম দিয়ে বসানো যাবে। লাস্ট হলো তাপমাত্রা ঠিক রাখা। ইনকিউবেটরের ভিতরের তাপমান যন্ত্রের তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস থেকে 39 ডিগ্রি সেলসিয়াস রাখতে হবে। এইবারে আমরা আলোচনা করব ডিম ফোটানোর প্রাকৃতিক ও কৃত্রিম পদ্ধতির তুলনা। এটা গুরুত্বপূর্ণ, অনেক সময় পরীক্ষায় আসে। প্রাকৃতিক পদ্ধতিতে কম সংখ্যক ডিম ফোটানো যায়, সর্বোচ্চ 15টি। আর কৃত্রিম পদ্ধতিতে বেশি সংখ্যক ডিম ফোটানো যায়। এটা ইনকিউবেটরের আকারের উপর নির্ভর করে। প্রাকৃতিক পদ্ধতিতে ডিম ফোটানোর জন্য কুচে মুরগির দরকার হয়। কৃত্রিম পদ্ধতিতে ডিম ফোটানোর জন্য ইনকিউবেটর যন্ত্রের দরকার হয়। প্রাকৃতিক পদ্ধতিতে যে কোনো সময় ডিম ফোটানো যায় না, কারণ তার জন্য কুচে মুরগি লাগবে। কিন্তু কৃত্রিম পদ্ধতিতে যে কোনো সময় ডিম ফোটানো যায়। প্রাকৃতিক পদ্ধতিতে দক্ষ কারিগরি জ্ঞানের প্রয়োজন হয় না, যে কেউ কুচে মুরগি দিয়ে ডিম বসিয়ে দিলে ডিম থেকে বাচ্চা হবে। কিন্তু কৃত্রিম পদ্ধতিতে দক্ষ কারিগরি জ্ঞানের প্রয়োজন হয়। প্রাকৃতিক পদ্ধতিতে সব ডিম ফোটে না, ডিম নষ্ট হতে পারে। কৃত্রিম পদ্ধতিতে সব ডিম ফোটে, ডিম নষ্ট হয় না। প্রাকৃতিক পদ্ধতিতে বাচ্চা শক্তিশালী ও নিরোগ হয়। কৃত্রিম পদ্ধতিতে বাচ্চা দুর্বল হয় এবং রোগাক্রান্ত হতে পারে। প্রাকৃতিক পদ্ধতিতে বাচ্চা মায়ের যত্ন পায়, আর কৃত্রিম পদ্ধতিতে বাচ্চা মায়ের যত্ন পাওয়ার কোনো সুযোগ নেই। প্রাকৃতিক পদ্ধতিতে মুরগি দীর্ঘদিন ডিম পাড়া বন্ধ রাখে, আর কৃত্রিম উপায়ে মুরগি ডিম পাড়া বন্ধ রাখার সুযোগ নেই। আজকের শেষ টপিক, ডিম অনুর্বরের কারণ। যে সকল ডিম থেকে বাচ্চা হয় না তাদেরকে অনুর্বর ডিম বলে। ডিম অনুর্বরের কারণ আমরা এখন আলোচনা করব। প্রথমে প্রজনন না হলে। মোরগ ও মুরগির মধ্যে প্রজনন না হলে উৎপাদিত ডিমে শুক্রাণু থাকে না, ফলে এই ডিম থেকে বাচ্চা হয় না, অর্থাৎ এই ডিমটি অনিষিক্ত। এই জন্য বাচ্চা ফোটানোর ডিম উৎপাদন খামারে প্রতি 20টি মুরগির জন্য একটা করে সক্ষম মোরগ রাখা দরকার। শুক্রাণুর মান। প্রজনন হলে যদি মোরগের শুক্রাণুর গুণগত মান দুর্বল হয় তবে ডিম অনুর্বর হয়। শুক্রাণুর সচলতা, সতেজতা ও কুসুমের সাথে মেশার ক্ষমতাকে শুক্রাণুর গুণগত মান বলা হয়। 3 নম্বর, শুক্রাণুর ঘনত্ব বা পরিমাণ। প্রজননের মাধ্যমে মুরগির জরায়ুতে প্রবেশকৃত শুক্রাণুর পরিমাণ বা ঘনত্ব কম হলেও ডিম অনুর্বর হতে পারে। 4 নম্বর, শুক্রাণু মারা গেলে
মুরগির জরায়ুর ভিতর বা জরায়ুতে প্রবেশের আগে কোনো কারণে শুক্রাণু মারা গেলেও ডিম অনুর্বর হয়, সেই ডিম থেকে বাচ্চা হয় না। মোরগের বয়স হলে, বয়স্ক মোরগের শুক্রাণু নিষ্ক্রিয় থাকলে ডিম অনুর্বর হতে পারে। এরপরে যৌন মিলনের সমস্যা হলে, দেহে চর্বি বেশি হলে, অনেক সময় মোরগ ও মুরগির দেহে বেশি চর্বি থাকে, সেক্ষেত্রে ডিম অনুর্বর হয়। বন্ধা হলে, যদি মোরগ ও মুরগি বন্ধা হয় তাহলে ডিম অনুর্বর হবে। সুষম খাদ্যের অভাব, মোরগ ও মুরগির সুষম খাদ্যের অভাব হলেও উৎপাদিত ডিম অনুর্বর হয়। 10 নম্বর, ভিটামিন ও খনিজের অভাব। খাদ্যে ভিটামিন ডি, ভিটামিন ই, সেলেনিয়াম ও খনিজ পদার্থের অভাব হলেও ডিম অনুর্বর হয়। এরপরে হলো ডিম সংগ্রহের ত্রুটি। সঠিক সময়ে ডিম সংগ্রহ করা না হলে, যদি ডিম ফ্লোরে পড়ে থাকে তাহলে ডিম অনুর্বর হয়। বাক্সে পাড়া ডিম সাধারণত উর্বর হয়ে থাকে। এরপরে হলো অপরিষ্কার ডিম। ডিমের সাথে যদি মল লেগে থাকে তাহলে ডিম অনুর্বর হয়ে যায়। ডিম পানি দিয়ে ধৌত করলেও অনুর্বর হয়। সংরক্ষণের ত্রুটি, সংরক্ষণে কোনো সমস্যা হলেও এই ডিম থেকে বাচ্চা ফোটে না। লাস্ট পয়েন্ট, রোগাক্রান্ত মোরগ ও মুরগি থেকে উৎপাদিত ডিম অনুর্বর হয়। আজকের মূল আলোচনা এ পর্যন্তই। এখন বাড়ির কাজ হিসেবে কিছু জ্ঞানমূলক প্রশ্ন বা এক কথায় উত্তর দেওয়া হলো। কাজটা করে স্বাভাবিকভাবে কলেজ খোলার পরে বিষয় শিক্ষককে জমা দিবে। এখানে একটা সৃজনশীল নমুনা প্রশ্ন, এটা নিজেরা প্র্যাকটিস করবে, এটি পরীক্ষায় আসার মতো। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার কথা হবে।